রাস্তা নাইবা থাকলে লাডলি বোনেদের টাকা দিচ্ছে সরকার। গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, স্কুল যাওয়া প্রায় বন্ধ পড়ুয়াদের। রাস্তার দুর্দশা সমাজ মাধ্যমে পোস্ট করলে রাস্তা তৈরি হবে না। পূর্তমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরেও সরব মধ্যপ্রদেশের গ্রাম্যবধূ। নিমাই পান্ডা রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। নিমাইদা, ঠিক কি বিষয়ে মধ্যপ্রদেশের ওই গ্রাম্যবধূ তিনি সরব হয়েছে? দেখো ভাস্বতী, তুমি যদি এই মহিলার বক্তব্য শুনে থাকো তাহলে দেখবে যে উনি বলছেন যে রীতিমতো হুমকি দেওয়া হয় যে যদি কেউ বেহাল রাস্তার ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং মধ্যপ্রদেশ সরকার তারা লাডলি বেহেনা বা লাডলি বোন তার জন্য টাকা দেন, কিন্তু তাদের জীবনের জন্য যে রাস্তা দরকার, কেউ যদি গর্ভবতী হন বা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের স্কুলে যাওয়ার, তার জন্য যে রাস্তা দরকার সেই রাস্তাটুকু নেই। কেউ অসুস্থ হলে সেই ছবি দেখা যাচ্ছে যেখানে কেউ অসুস্থ হলে তাকে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি হাসপাতালে পৌঁছানোর আগে মারা যাচ্ছেন, অ্যাম্বুলেন্স গ্রামে ঢোকে না, রাস্তা খারাপ হওয়ার জন্য স্কুল ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারে না, মহিলারা গর্ভবতী হলে তারা বাড়ি থেকে বেরোতে পারেন না। এর পরেও যখন হুমকি আছে পূর্তমন্ত্রীর কাছ থেকে যে কেউ যেন এই ধরনের ছবি যেন সমাজ মাধ্যমে না পোস্ট করেন, তারপরেও কিন্তু এই গ্রাম্য মহিলা তিনি সরব হয়েছেন সমাজ মাধ্যমে। কারণ এতটাই সমস্যা, এই রাস্তা না থাকা, বেহাল রাস্তা নয়, একেবারে কোথাও কোথাও রাস্তাই নেই বলে সেটা জীবনযাপনের জন্য ন্যূনতম যে প্রয়োজনের মধ্যে পড়ে তার মধ্যে রাস্তা। আর সেই রাস্তা, সেই যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কতটা দুর্বিষহ হয়ে ওঠে জীবন। তার ছবি কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে সাতার, মধ্যপ্রদেশ সাতার, সেখানকার এক গ্রামের মহিলা অসুস্থ হয়ে পড়ার পর তাকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিলেন বাড়ির লোকেরা, কিন্তু পথেই তিনি মারা যান। এই ক্ষেত্রে সোচ্চার হয়েছে সমাজ মাধ্যমের মহিলা। এবং যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলে সেখানে এই হচ্ছে উন্নয়নের ছবি, যে উন্নয়ন হয়নি বলে বা তার যে প্রয়োজনটুকু ন্যূনতম প্রয়োজনে উন্নয়ন হয়নি বলে সরব হচ্ছেন গ্রাম্য মহিলা থেকে শুরু করে অনেক মানুষ। তার কারণ তারা রীতিমতো উপেক্ষার পাত্র হয়ে পড়ে রয়েছেন। তারা সামাজিক প্রকল্প, হয়তো সরকারের কিছু প্রকল্প পাচ্ছেন, কিন্তু গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় পড়ুয়াদের। এই ধরনের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকার ফলে সোচ্চার হচ্ছেন অনেকেই। একদমই ধন্যবাদ জানাবো নিমাইদা।